हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के एक नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोए आमरा एक गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। आपनारा प्रत्येक दिन सन्ध्या बेलाय अवश्यई सन्ध्या प्रदीप जालान, अनेके जालान अनेके जालान ना। तबे आजकेर भिडियोए किन्तु आमरा सेटा निये आलोचना करब। आज के आमरा 6टा जायगार कथा बोलबो जेटा अत्यंत गुरुत्वपूर्ण। यदि मा लक्ष्मी के आपनी घरे आनते चान ताहले प्रत्येक दिन सन्ध्या बेलाय बाड़ीर এই 6টা জায়গায় प्रदीप আপনি অবশ্যই জ্বালাবেন। মা লক্ষ্মী কিন্তু নিজেই স্বয়ং আপনার ঘরে উপস্থিত হবেন। সনাতন ধর্মে সন্ধ্যাবেলা বাড়িতে প্রদীপ জ্বালানো একটা অত্যন্ত শুভ বলে ধরা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালালে একটা পজিটিভ এনার্জি আসে। তাই বাড়ির কোথায় কোথায় প্রদীপ জ্বালাবেন আমরা কিন্তু আজকের ভিডিওই সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করবেন না। শুধু কালী পুজোর রাতেই যে প্রদীপ জ্বালাতে হবে তা কিন্তু নয়। প্রদীপ জ্বালানো উচিত প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়। মনে করা হয় সন্ধ্যাবেলা বাড়িতে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। বাস্তুশাস্ত্র অনুযায়ী ধরা হয় যে বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়া হয় সেই বাড়িতে অভাব অনটন প্রবেশ করতে পারে না। সুখ সম্পদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা লক্ষ্মী। আর তাকে যদি খুশি করতে হয় সন্ধ্যাবেলা বাড়ির ঠিক কোন কোন স্থানে প্রদীপ জ্বালাবেন চলুন আজকের ভিডিওয় সেটাই আলোচনা করি। এক হচ্ছে উত্তর দিক। বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাড়ির উত্তর দিকে একটা প্রদীপ আপনি অবশ্যই জ্বালাবেন। মনে করা হয় উত্তর দিকে মা লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের বাস। আর সেই কারণে সন্ধ্যাবেলায় যদি এই দিকে আপনি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে একটা আশীর্বাদ আপনার জীবনে আসবে। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু বাড়বে। উত্তর দিক অন্ধকার থাকলে বাড়িতে নেগেটিভ এনার্জিটা ছড়িয়ে পড়ে, তাই সেটা মাথায় রাখবেন। 2 হচ্ছে মূল দরজা। বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। সন্ধ্যাবেলায় বাড়ির মূল দরজা দিয়ে সংসারে প্রবেশ করবেন মা লক্ষ্মী। তাই মূল দরজায় ঠিক সামনে একটা প্রদীপ জ্বালিয়ে রাখবেন, এটা অত্যন্ত শুভ। লক্ষ্মীকে স্বাগত জানাতে হলে মূল দরজায় প্রদীপ জ্বালানোর পাশাপাশি আলপনা এঁকে রাখতে পারেন। এর ফলে শুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবেন। 3 হচ্ছে টাকা। টাকা যেখানে রাখছেন ঠিক সেই জায়গায় বাড়িতে যেখানে টাকা রাখেন সেই আলমারি লকার সিন্দুক যাই হোক না কেন তার সামনে রোজ সন্ধ্যাবেলায় একটা প্রদীপ আপনি জ্বালিয়ে রাখবেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পদের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। নেক্সট হচ্ছে তুলসী গাছ। সনাতন ধর্ম অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে একটা পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। বাড়ির উঠোনে বা ছাদে তুলসী মঞ্চ অবশ্যই প্রতিষ্ঠা করুন। মনে করা হয় তুলসী গাছেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস। সন্ধ্যাবেলায় এখানে একটা প্রদীপ আপনি জ্বালাবেন, দারুণ ফল পাবেন। নেক্সট জলের কল। বাড়িতে জলের যে মূল উৎস সেখানে একটা প্রদীপ জ্বালাবেন, এটা অত্যন্ত শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে এটাকেই ধরা হয় জল কুয়ো বা জলের ট্যাঙ্কের কাছে সন্ধ্যাবেলা একটা প্রদীপ জ্বালানো উচিত। নেক্সট হচ্ছে মন্দির। বাড়িতে যদি মন্দির থাকে বা ঠাকুরের আসন থাকে সন্ধ্যাবেলায় সেখানে একটা প্রদীপ জ্বালাবেন, এটা অত্যন্ত জরুরি। আর এর ফলে শুধু মা লক্ষ্মী নয় সব দেব দেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করলাম ঠিক বাড়ির কোন জায়গায় সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো উচিত। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।